অসমে আর নয় ক্যান্সার চিকিৎসার জন্য অর্থের চিন্তা। সরকার ও টাটা গ্রুপের যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা। বিউটিফুল কাটছিছড়া ফেসবুক পেজের দর্শকদের জন্য এক বিশেষ আনন্দ সংবাদ। অসমে ক্যান্সার চিকিৎসা এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ব্যয়বহুল এই রোগের চিকিৎসা এখন থেকে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। অসম সরকার এবং টাটা গ্রুপের যৌথ উদ্যোগে অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে রাজ্যের প্রতিটি জেলায় খোলা হয়েছে ক্যান্সার স্ক্রিনিং সেন্টার বা ওপিডি। এই স্ক্রিনিং সেন্টারে রোগী শনাক্ত হলে তারা রেশন কার্ড এবং আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা লাভ করতে পারবেন। এখানে ধনী, গরিব কিংবা মধ্যবিত্ত সকলের জন্যই সমান চিকিৎসার সুযোগ রাখা হয়েছে। বরাক উপত্যকার শিলচরে চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত L2 ক্যান্সার হাসপাতাল, যেখানে শুধু ক্যান্সার রোগীরাই নয়, সাধারণ রোগীরাও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন টেস্ট করাতে পারবেন অর্ধেক মূল্যে। আয়ুষ্মান কার্ডধারীদের জন্য এই সুবিধাও থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। হাইলাকান্দির এসকেরাই হাসপাতালের স্ক্রিনিং সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর অহিমিক বিশ্বাস জানিয়েছেন, শুধুমাত্র হাসপাতালে নয়, প্রতিটি গ্রামেও ক্যান্সার শনাক্তকরণে চলছে আর্লি ডিটেকশন স্ক্রিনিং ক্যাম্প। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ছোটখাটো রোগকেও নজরে এনে ক্যান্সারের রূপ নেওয়া রোধ করা হচ্ছে। ডক্টর বিশ্বাস আরও জানান, যদি ক্যান্সার ধরা পড়ে তবে অসমে স্থাপিত টাটা গ্রুপের হাসপাতালগুলিতে রাজ্য সরকারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো হবে। তবে চিকিৎসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে জানানো এবং সঠিক সময়ে চিকিৎসার সুবিধা নিতে উৎসাহিত করাই এখন প্রধান লক্ষ্য। প্রতিবেদনে মৃন্ময় শর্মা ও আমি মধুমিতা দেবনাথ। আচ্ছা, সো স্টার্টিং মানে আমি যদি একদম বেসিক স্টার্টিং করতে যাই, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে গিয়ে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনটা আমাদেরকে যেটা চলছে, যেটা আসাম গভর্নমেন্ট আর টাটা ট্রাস্ট যৌথ কোলাবোরেশনে আমাদের এই হসপিটালটা চলছে। অ্যান্ড ইভেন আমাদের আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ক্যান্সার হসপিটাল দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম L2 লেভেলের হসপিটাল হচ্ছে কি আমাদের শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যেই আছে। তো এখন আমাদের হসপিটালের অনেক ধরনের ফেসিলিটি আমরা প্রোভাইড করে থাকি। যে ফেসিলিটিগুলি কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে গিয়ে ফর এনি পেশেন্ট, যে কোনো ধরনের জেনারেল পাবলিক যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যদি আমার হসপিটালে আসে, সে যে কোনো ধরনের ট্রিটমেন্টের যে ডায়াগনস্টিক টেস্টগুলি আছে, লাইক অ্যাজ ফর এক্সাম্পল সিটি স্ক্যান আছে, অনেক ধরনের ব্লাড টেস্ট আছে, দেন আপনার MRI আছে, এই সমস্ত ধরনের টেস্টগুলি আমাদের হসপিটালে ওনারা একদম স্বল্প রেটে, যেটা গভর্নমেন্ট সরকারি রেট আছে সেই রেট অনুযায়ী আমাদের হসপিটালে ওনারা করিয়ে যেতে পারবে। তাছাড়া দেখা গেছে আয়ুষ্মান কার্ডও এই ক্ষেত্রে কাভার করে দিচ্ছিল, সেই সম্বন্ধে কী হয়েছে? আয়ুষ্মান কার্ড হচ্ছে গিয়ে, হ্যাঁ, আয়ুষ্মান কার্ড যেটা আমি বললাম যে আমাদের আসাম গভর্নমেন্ট আমাদেরকে অনেক হেল্প করছেন। আসাম গভর্নমেন্ট আমাদেরকে একদম সাইড বাই সাইড হেল্প করে যাচ্ছেন, আমরা একসঙ্গেই কাজ করছি। তো আমার আয়ুষ্মান ভারত কার্ড যেটা, এই কার্ডটা থাকার ফলে কি হয়েছে যে APL BPL উভয় পক্ষেই ওনারাদের এট দ্য মোমেন্ট যখনই ক্যান্সার শনাক্ত হবে, দ্যাট মুভমেন্ট যারা APL পাবলিক আছেন ওদের তো আয়ুষ্মান কার্ড বনবে না। তো বাট এটা নতুন রুল করা হয়েছে যে কোনো পাবলিকই আফটার ডিটেকশন অফ ক্যান্সার ওদের আয়ুষ্মান কার্ড প্রোভাইড করা হবে, এবং ওদের যা ট্রিটমেন্টগুলি যা হবে ওনার আয়ুষ্মান কার্ডের আন্ডারেই হবে, ফ্রি অফ কস্ট। আমাদের স্ক্রিনিং সেন্টার যেগুলি আছে হাইলাকান্দি কোথায় রয়েছে এবং কীভাবে আপনারা আর্লি ডিটেকশন করছেন? আচ্ছা, তো মেইন কথা হচ্ছে গিয়ে, আমি এতদিন শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট কভার করেছি। এখন আমি রিসেন্টলি আমাদের CM-এর নতুন একটা প্রজেক্ট লঞ্চ করেছেন উনি, যে আমাদের 3 ইয়ার্সের মধ্যে 1 crore ক্যান্সারের স্ক্রিনিং করে দিতে হবে।
তো আমরা আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আমরা সিএম স্যারের চ্যালেঞ্জটা নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি এবং আমরা এই কাজটা অনেক বহাল তবিয়তেই করে যাচ্ছি। এবং আমি লাস্ট ইয়ার 2024-এর অক্টোবর মাসে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এসেছি এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যত গ্রামেগঞ্জে বা ব্লক ওয়াইজ যতগুলি হেলথ সেন্টার আছে, আয়ুষ্মান আরোগ্য মন্দিরসগুলি আছে, এনএইচএমের আন্ডারে যতগুলি হেলথ সেন্টার আছে ওনাদের সঙ্গে আমরা পাশাপাশি থেকে আমাদের ক্যান্সার স্ক্রিনিংটা চালিয়ে যাচ্ছি। বিকজ আমাদের মেইন মোটো হচ্ছে গিয়ে আর্লি ডিটেকশন। মানে আমরা বিশ্বাস করি যে ক্যান্সার যাতে একটা মানুষের না হয়, ক্যান্সার হয়ে যাতে একটা মানুষ আমার কাছে না আসে, আমি চাই যে যাতে ক্যান্সারের যেগুলি প্রিভিয়াস সাইনস অ্যান্ড সিমটমস আছে সেইগুলো কেসেসে আমি ধরে সেগুলো মানুষদেরকে আমি অন দ্য স্পট ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে দেওয়া, যাতে ভবিষ্যতে গিয়ে ওই মানুষটার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যায়। শিলচরের হসপিটালে থেকে যদি অন্যত্র প্রেরণ করতে হয় বড় হসপিটালে, কীভাবে আপনারা এখন প্রস্তুত আছেন? আপাতত এখন পর্যন্ত সেরকম হয়নি, এখন পর্যন্ত এরকম কোনো কেস আমাদের কাছে আসেনি বা পাইনি। বিকজ যেটা আমি বললাম, আমাদের একটা লেভেল 2 হসপিটাল, আমাদের হসপিটালেই সব ধরনের ফেসিলিটি আমরা প্রোভাইড করে থাকি যেগুলা দরকার ক্যান্সারের জন্য। ইভেন নিত্য নতুন অনেক আধুনিক পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট প্রসিজিয়ার স্টার্ট করি এবং আমার হসপিটালে প্যাথ সিটির মতো অনেক ভালো উন্নতম ডায়াগনস্টিক টেস্টও আছে যেগুলোটা আয়ুষ্মান কার্ডের আন্ডারে ফ্রি অফ কস্ট হয়, যেটা ক্যান্সারের জন্য শনাক্তকরণের খুব বিশেষ একটা পদ্ধতি। প্লাস রেডিয়েশনও হচ্ছে আমাদের হসপিটালে, আমাদের সার্জিক্যাল অনকোলজিও আছে, আমাদের কেমো ওয়ার্ডও আছে। তো যদি ইন ফিউচার দরকার পড়ে দেন আমাদের L1 হসপিটাল আছে, যেটা হলো গিয়ে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি, তো সেখানে আমরা পেশেন্টকে রেফার করতে পারি।